মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। একজন সৎ নির্ভীক মুখ্যমন্ত্রীকে হারালাম। বিধানসভায় সব সময় হেসে খেলে সবকিছুরই উত্তর দিতে চাইতেন। প্রয়াত মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণায় আর কি বললেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী। সৎ নির্ভীক মুখ্যমন্ত্রীকে হারালাম। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণায় এমনই দাবি বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীর। 2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত নানান সময় বিধানসভায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে কথাবার্তা হয়েছে তার। সেই সব দিনগুলি কেমন ছিল সেই সবই উঠে এলো মনোজ চক্রবর্তীর গলায়। তার দাবি, বিধানসভায় হেসে খেলে সবকিছুরই উত্তর দিতে চাইতেন। আর কি বললেন তিনি? 1993 সালের পর 94 সালে তখন আমি কাউন্সিলর ছিলাম, তিনি তখন মুখ্যমন্ত্রী হননি, তিনি পৌরমন্ত্রী। বিধানসভায় 2006 থেকে 2011 অবধি বিভিন্ন সময় সামনাসামনি তার সঙ্গে কথাবার্তা হয়েছে এবং উনি হেসে হেসে জবাব দিতেন, বলতেন না না এটা ঠিক বলছেন না। আমরা কাগজপত্র দেখিয়ে বলতাম। তারপরে উনি পরবর্তীকালে এসে বাজেটের ওপরে লাস্ট বক্তৃতা করতেন এবং প্রায় প্রতিটি কথার জবাব দেওয়ার চেষ্টা করতেন। একজন সৎ নির্ভীক সংস্কৃতি সম্পন্ন মানুষ, তার প্রয়াণ হলো, খুব খারাপ লাগছে। বুদ্ধদেব ভট্টাচার্য একজন সৎ এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, রাজনীতির জগতে একটা সৎ রাজনীতির নক্ষত্র পতন হলো। রাজনীতিতে সৎ ও নির্ভীক রাজনীতি ব্যক্তিত্বের নক্ষত্র পতনে শোকাহত প্রাক্তন বিধায়ক।